বালিশের কভারের সঠিক মাপ নেওয়ার জন্য পুরাতন একটি কভার নিতে হবে। কভারটিতে লম্বায় আছে 23.5, চওড়ায় আছে 17 ইঞ্চি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কভার কাটিং ও সেলাই খুব সহজ পদ্ধতিতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ঘরে বসে কভার কাটিং ও সেলাই করতে পারবেন খুব সহজেই। এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। আপনি যদি সেলাই শিখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে দুটি কভার একসাথে কাটিং করার জন্য কাপড়টি দুই পাটে ভাঁজ করে নিয়েছি। আমি চওড়ায় নিয়েছি 18 ইঞ্চি। আমার পুরাতন কভারের মাপ ছিল 17 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়েছি। আমি কাটার সুবিধার জন্য ভাঁজ করে নিয়েছি। তারপর আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। কাপড়ের বাড়তি অংশটুকু কেটে নেবেন। আমি পুরাতন কভারটিতে লম্বায় পেয়েছি 23.5 ইঞ্চি আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 25.5 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি বড় পাটের মাঝখানে কেটে নেব। এখন আমার কভার কাটিং কমপ্লিট। এখন আমি মুখের পাট এবং কভারের ছোট পাটের হেম সেলাই করে নেব। আমার হেম সেলাই কমপ্লিট। আমি সেলাইয়ের সুবিধার জন্য এখানে 23.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। চওড়ায় 1/2 ইঞ্চি করে বাদ রেখে দাগ টেনে নিয়েছি। এখন আপনারা স্কেল দিয়ে দাগগুলো সুন্দরভাবে টেনে নেবেন। এখন আমি বড় পাটটি উল্টো করে রেখে ছোট পাটটি তার উপরে রেখে দেব। এখন মুখের পাট কভারের সামনের দিকে বসিয়ে নেব। এখন চারপাশে কত ইঞ্চি আছে সেটা দেখে নেব। চওড়ায় আমার পাশে আছে 3.5 ইঞ্চি, অপর দিকেও আছে 3.5 ইঞ্চি। চওড়ায় আমার দিক যদি 3 ইঞ্চি থাকে বিপরীত দিকেও 3 ইঞ্চি রাখতে হবে। চওড়ার মাপের মতোই লম্বায় যদি 3 ইঞ্চি থাকে তাহলে বিপরীত দিকেও 3 ইঞ্চি রাখতে হবে। এখন আমার কভারের লম্বায় এদিকে আছে 3.5 ইঞ্চি, অপর দিকেও আছে 3.5 ইঞ্চি। সেলাই করার সময় যেন কাপড় না সরে যায় সেই জন্য আমি চারপাশে 4টা পিন মেরে নিয়েছি। এখন আমি আপনাদের কভারটি সেলাই করে দেখাবো। সেলাইটি মনোযোগ সহকারে দেখে নেবেন। বড় পাটের মুড়ি ভাঁজ করে এক সাইড থেকে সেলাই করে নেবেন।
আমি বাড়তি কাপড় কেটে ডাবল ভাঁজ করে কোনা তুলে নিয়েছি। আপনারা চাইলে বাড়তি কাপড় না কেটে ভাঁজ করে কোনা তুলে নিতে পারেন। আমাদের কভার কাটিং ও সেলাই কমপ্লিট। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।